দাদা আর নাতি গেছে হজে। হজ করতে গেছে নাতিকে সাথে নিয়ে, বাইতুল্লাহর আঙ্গিনায় গিয়া যখন লাব্বাইক এই ধ্বনি দিয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইকের ধ্বনি যখন আওয়াজ দিছে, আসমান থেকে গাইবে আওয়াজ এসেছে রবের পক্ষ থেকে, লা লাব্বাইক, এই বুড়া তোমার লাব্বাইক আমি আল্লাহ কবুল করলাম না। নাতি কয় দাদা শুনছনি, তুমি যে লাব্বাইকের আওয়াজ দিছো আল্লাহ কিন্তু বলে দিয়েছি তোমার লাব্বাইক শুনে নাই, কবুল করবে না। তাহলে লাব্বাইকের আওয়াজ দিয়া কি লাভ, বাইতুল্লাহ এসে কি লাভ? আল্লাহ তাআলা তো বলে দিয়েছে তুমি যতবারই লাব্বাইক বলো না কেন তোমার লাব্বাইক আল্লাহ কবুল করবেন না। চলো যাই, এই বাইতুল্লাহ লাব্বাইক দিয়া কি লাভ? আল্লাহ তো বলেই দিয়েছেন তোমার লাব্বাইক কবুল করবে না। চিন্তা করেন দাদা কেমন আর নাতি কোন কোয়ালিটি। আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসছে, আওয়াজটা নাতিও শুনছে দাদাও শুনছে, তার মানে তা দাদাও আল্লাহর বন্ধু আর নাতিও আল্লাহর বন্ধু, ঠিক নেই? তা না হলে আল্লাহর পক্ষ থেকে যে আওয়াজটা আসছে ওই আওয়াজটা শোনার মতন কান লাগবেনি। হ্যাঁ, রসুলের রওজায় যায় লক্ষ লক্ষ আল্লাহর বান্দারা যায়, সবাই কিন্তু রসুলরে সালাম দেয়, কিন্তু রসুলও জবাব দেয়, সালামের রিপ্লাই করে, সবাই কিন্তু শুনে না। যার কান আছে কানের মতো সেই রসুলের জবাব শুনে, ঠিক নেই? আর আমরা তো কান বন্ধ করে রাখছি, হেডফোন দিয়া গান শুনতে শুনতে এটার একবারে ধ্যান্দা বানায় রাখছি, ঠিক নেই? তো ওই কানের ভিতরে কি রসুলের আওয়াজ শোনা যাবে? আল্লাহর পক্ষ থেকে গাইবি ইলহাম আসলে ওইটা শুনবে কিভাবে? তো নাতি বলে দাদা কি লাভ, লাব্বাইক তো আল্লাহ কবুল করবেন, আল্লাহ তো মেসেজ দিয়ে দিছে চলো। দাদা বলে নাতিরে ব্যাপারটা তুমি এই একবার শুনছো, মাত্র একবার শুনছো তুমি লা লাব্বাইক, রবের পক্ষ থেকে রব বলে দিয়েছে যা আমি তোমার লাব্বাইক কবুল করলাম না। তুমি মাত্র একবার শুনছো, গত 40 বছর পর্যন্ত আমি এই বাইতুল্লাহ আসি, প্রতি বছর আমি বাইতুল্লাহ আসি, গত 40 বছর যাবত বাইতুল্লাহ আসি, একটা বারও আমি বন্ধ করি নাই বাইতুল্লাহ আসা। প্রতিবার বাইতুল্লাহ যখন আমি প্রদক্ষিণ করি, চক্কর লাগাই, আল্লাহ লাব্বাইকের আওয়াজ দিই, সাথে সাথে আসমান থেকে আওয়াজ আসে লা লাব্বাইক, তোমার লাব্বাইক আমি কবুল করলাম না। এ নাতি, তুমি শুধু একবার শুনছো এই বছর, আর আমি গত 40 বছর যাবত হজ্জে বাইতুল্লাহ আদায় করি, প্রতি বছরই আল্লাহর তাআলার পক্ষ থেকে আমি আওয়াজ পাই, এ বান্দা তোর লাব্বাইক আমি কবুল করলাম না। সুবহানাল্লাহ। এখন নাতি বলতেছে যেহেতু আল্লাহ বলছেন আপনার লাব্বাইক কবুল হবে না, তাহলে এখানে থেকে লাভ কি? দাদা এবারে বলে লাভ আছে না নাই এটা তুমি কেমনে বুঝবা? কারণ পথ তো এই একটাই খোলা, আর পৃথিবীর বুকে তো কোনো বাইতুল্লাহ নাই, এই বাইতুল্লাহ ছাড়া কোথায় যাব? রাস্তা তো আর খোলা নেই, দরওয়াজা তো আর খোলা নেই, রবের কাছে আইসা যে চাইব। আল্লাহ তো বলেছেন এই বাইতুল্লাহ আসার জন্য ইব্রাহিম নবী যখন তার সন্তান ইসমাইলকে নিয়ে ঘর নির্মাণ করলেন, আল্লাহ বললেন তুমি ঘোষণা দিয়ে দাও যাতে সারা পৃথিবীর মানুষ এই বাইতুল্লাহ আসে। ইব্রাহিম নবী বলেন আমি তো নবী, আমি মানুষ, আমি আওয়াজ দিলে মানুষ কেমনে শুনবে? আল্লাহ বলেন এ পয়গম্বর ইব্রাহিম, ওই পাহাড়ের উপরে উঠো,
পাহাড়ের উপরে উঠে তুমি আওয়াজ দাও। আওয়াজ দেওয়া বান্দার কাজ, আওয়াজ দেওয়া তোমার কাজ। পৃথিবীর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের কানের ভিতরে আওয়াজ পৌঁছে দেওয়া আমি আল্লাহর কাজ। ওই ইব্রাহিম নবীর লাব্বাইক আর হাজির ঘোষণা, বাইতুল্লাহ যাওয়ার ঘোষণা যার যার কানের ভিতরে আল্লাহ পৌঁছা দিয়েছে, সাথে সাথে সে লাব্বাইক আওয়াজ দিয়েছে এবং পৃথিবীতে আসা মাত্রই সে হজ্জে বাইতুল্লাহ আদায় করার তৌফিক প্রাপ্ত হয়ে যাবে। কার কানে আসছে আর কার কানে আসে নাই কেউই আমরা জানি না। এজন্য প্রতিনিয়ত মুনাজাত যখন আল্লাহর কাছে করবেন, দোয়া করবেন, সব সময় আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত আশা আছে এর মধ্যে অন্যতম আশা হলো তোমার বাইতুল্লাহ যাতে আমি হাজিরা দিতে পারি। রাজি আছি তো ইনশাআল্লাহ? দাদা বলে আর তো কোনো রাস্তা খোলা নাই, ও নাতি কোথায় যাবা? পৃথিবীতে আর কোনো বাইতুল্লাহ নাই এই বাইতুল্লাহ ছাড়া। এবারে রবের পক্ষ থেকে আওয়াজ আসে, এই বান্দা আমি যে বললাম লা লাব্বাইক, তোমার লাব্বাইক আমি কবুল করলাম না। কেন বলছি তুমি জানোনি? কয় না জানি না। কয় বলছি এই জন্য তোমারে আমি বড্ড ভালোবাসি। কেমন কথা! আপনি কবুলও করবেন না, আবার বলেন তোমারে বেশি ভালোবাসি, তোমারে বড্ড ভালোবাসি। এজন্য তোমার লাব্বাইক কবুল করিলাই। কারণ 40 বছর লাগাইয়া তুমি বাইতুল্লাহ আসো। তুমি বাইতুল্লাহ আসলেই প্রথম বছর যদি আমি তোমার লাব্বাইক কবুল করে নিতাম, এ বান্দা, আর আওয়াজটা যদি তুমি শুনতা, এরপরে আমার ঘরে তুমি আর আসতা না। আমি এজন্য তোমার লাব্বাইক কবুল করি নাই, এজন্যই করি নাই যাতে তুমি প্রতি বছর লাব্বাইক কবুল যাতে হয়, প্রতি বছরই আমার ঘরে তুমি হাজিরা দাও। এবারে দাদা কান্দা শুরু করে দিয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দাদা কান্না করে করে আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি এত বছর যাবত আমার লাব্বাইক কবুল করো নাই, আবার তুমি আওয়াজ দিছো তুমি আমাকে বড্ড ভালোবাসো। কেন ভালোবাসো তাও তুমি জানায় দিলা, যাতে আমি প্রতি বছর তোমার ঘরে এসে হাজিরা দেই। আর আমার মনের ভিতরে এটা একটা তামান্না ছিল যে আল্লাহ তাআলা আবার লাব্বাইক কবুল কেন করে না। প্রতি বছর তামান্নার আশা দিয়ে বাইতুল্লাহ আসি, কারণ ও আল্লাহ তোমাকে পাওয়ার তো কোনো জায়গা আর নাই। এই বাইতুল্লাহ বারবার আসি হাজিরা দেই যাতে তোমাকে আমি পাই। আল্লাহ বললেন, যা এ বান্দা যা, গত 40 বছরের লাব্বাইক সব আমি কবুল করে নিলাম। আল্লাহু আকবার। শুধু কি তোমার লাব্বাইক কবুল করে নিলাম না, ব্যাপারটা এমন নয়। এ বান্দা শোন, গত 40 বছর তুই যে লাব্বাইক আমার ঘরের কাছে এসে বলছো, তোর 40 বছরের লাব্বাইকের ধ্বনি আমি কবুল করে নিলাম। আর গত 40 বছরে যত হাজিরা এই বাইতুল্লাহ আইসা হাজিরা দিয়া লাব্বাইক বলছে, তোমার লাব্বাইকের আওয়াজের কারণে আমি গত 40 বছর সব হাজিদের লাব্বাইক কবুল করে নিলাম।